সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গাইডেন্স বাই হিমাদ্রি ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আমরা জিও পলিটিক্স, নতুন নতুন দেশ বিদেশের খবর যা আমাদের ছাত্রদের জন্য এবং সাধারণ মানুষদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এই ধরনের বিষয় নিয়ে ভিডিও বানিয়ে থাকি। তো জিও পলিটিক্স রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তো আজকের একটা নতুন অ্যান্ড ফ্রেশ খবরে চলুন আমরা এগিয়ে যাই। Hello friends, this is Ashish Kumar Singh. We've seen and heard the impact of Youth and Cockroach Janata Party's protest here in India. Now I'm going to tell you what is happening next door in Pakistan. The government of Pakistan is fearing backlash from the youth of Pakistan. So much so that a new outfit, Cockroach Janata Party of Pakistan, has suddenly come up in last few days with তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির একটা প্রোটেস্ট হয়েছিল। ঠিক তার থেকে অনুপ্রেরণা নিয়েই পাকিস্তানে কিন্তু যে সরকার যে ধরনের অত্যাচার করছে তার থেকে যুব সমাজকে বাঁচাতে এরকমই ককরোচ পার্টি কিন্তু উদ্ভব হয়েছে। রিসেন্ট সময়ে পাকিস্তান অধিকৃত যে ইল্লিগালি যে ক্যাপচার করা কাশ্মীর আছে সেখানে কিন্তু পাকিস্তান প্রচণ্ড অত্যাচার শুরু করেছে। সেখানে বিভিন্ন ধরনের নির্বাচনের মধ্যেও তারা কিন্তু একটা ঘোটালা করার চেষ্টা করেছে, যার ফলে পাকিস্তানের যেই ধরনের মানুষ আছে, বিশেষ করে কাশ্মীরের মানুষ, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ, তারা কিন্তু রুখে দাঁড়িয়েছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে তারা রুখে দাঁড়িয়েছে এবং তারা পাকিস্তানের সেনাবাহিনীর এই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং এইভাবেই কিন্তু পাকিস্তানের যে ককরোচ পার্টি আছে তারাও কিন্তু এটার প্রতিবাদ করছে। যেখানে ভারতবর্ষের কাশ্মীরের আন্ডারে আমরা চেনাব ব্রিজের ওপর দিয়ে এই ধরনের বন্দে ভারত ট্রেন চালাতে সক্ষম হচ্ছি এবং কাশ্মীরের জনসাধারণের জীবন জীবিকা এবং সাধারণ শান্তির পরিস্থিতি, সুরক্ষার পরিস্থিতি ক্রমশ উন্নত হচ্ছে, সেখানেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কিন্তু অবস্থা ক্রমশ জটিল হয়ে উঠেছে। কারণ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের যেই পরিমাণ যে জলবিদ্যুৎ তৈরি হয় তার একটা হিউজ পরিমাণ কিন্তু পাকিস্তানের অন্যান্য প্রান্তে চলে যায়, আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষই সেই ধরনের থেকে সেই ধরনের ইলেকট্রিসিটি পায় না, যার মাধ্যমে তাদের মধ্যে প্রবল আক্রোশ জন্মেছে এবং ক্রমশ পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের এই যে কাশ্মীরের ওপরে অনধিকৃত কাশ্মীরের ওপরে কিন্তু ক্রমশ অত্যাচার চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের যে ইন্টারন্যাশনাল মিডিয়া তারা কিন্তু এটাকে কভার করছে কিভাবে পাকিস্তানের যে সেনা যে এই ধরনের অত্যাচার করছে, তার সাথে সাথে এর থেকে মুখ ঘোরাতে পাকিস্তান কিন্তু ভারতের সাথে একটা যুদ্ধ বা টেনশন তৈরি করার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছেন পাকিস্তান কিন্তু অলরেডি যে হাউইজার গান আছে সেটা ভারতের অভিমুখ করে রেখে দিয়েছে, কারণ পাকিস্তানের ভেতরের যে ডিস্টারবেন্স সেটাকে ঠিক করার জন্য ভারতের ওপর আক্রমণ করাই তারা কিন্তু বেস্ট সলিউশন হিসেবে মনে করে, যে কারণ তাদের চোখ ঘোরানোর জন্য অলরেডি জম্মু কাশ্মীরে কিন্তু তারা টেরোরিস্টমূলক কার্যকলাপও স্টার্ট করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই কারণে এই যে পাকিস্তানের মধ্যে যে অলরেডি বালুচিস্তানেও যে ফ্রিডম স্ট্রাগল চলছে, তার সাথে সাথে এই যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরেও কিন্তু নিজেদের আলাদা করতে চাইছে পাকিস্তানের থেকে, এটা কিন্তু পাকিস্তানের এই দ্বিচারিতারই ফল। পাকিস্তান যেভাবে জলবিদ্যুৎ চালিত শক্তি নিজে পুরোটা কবজা করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষদের দেয় না, সেটারই কিন্তু ফল এরা ভোগ করছে। যার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ফ্ল্যাগ নিয়ে মানুষ প্রবল বিদ্রোহ করছে, তার মধ্যে কিন্তু এই ককরোচ পার্টিরও একটা অস্তিত্ব আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এরকম অনেক কটা ফলোয়ার তৈরি হয়েছে, পেজ ইনস্টাগ্রাম টুইটারে তৈরি হয়েছে ককরোচ পার্টি, যারা এই পাকিস্তানের যে এস্টাবলিশমেন্ট আছে, যে স্বৈরাচারী শাসক আছে তাদের বিরুদ্ধে কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। তো এই ধরনের জিওপলিটিক্স রিলেটেড খবর আমি আপনাদের কাছে নিয়ে আসি। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন খবর পাওয়ার জন্য। আর এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কাশ্মীর যেখানে উন্নত হচ্ছে সেখানে পাকিস্তানের কাশ্মীর ক্রমশ কিন্তু অবনতির দিকে চলছে। তো জয় হিন্দ, জয় ভারত এবং ভিডিওটা পরের ভিডিওর জন্য সবাইকে অপেক্ষা করতে বলছি।